কাল থেকে আমার বাসা সবাই না খেয়ে আছে। আমার আব্বা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা নাই। আমার একটু কাম দিবেন, বিনিময়ে কিছু টাকা দিয়েন। তোমার দেহ তো ভালো করে পোলাই মনে হয়। এ নাও, তোমার কাজ করতে মনে হয় 50 টাকা লিয়ে দাও। 50 টাকা আমার দেন, আমি একটু ঝাড়ু দেই। তোমার কাজ করতে মনে হয় বাপ, তুমি টাকা নিয়ে বসাবো। কাম করা ছাড়া তো আমি টাকা নিতে পারবো না। আমার ঝাড়ুটা দেন আঙ্কেল, আমাকে দেন, ঝাড়ুটা দেন। কিরে বেলি, ও নাকি বিসিএস এক্সাম দিছে, সেটাই তো শুনলাম। এখন তো দেখতেছি বিসিএস পরীক্ষার্থী সুইপার। চল চল। ছাড়ো তো, ছাড়ো। তোমার দেহ মেয়েগুলি হাসাহাসি করতেছে, তুমি যাও বাবা, বাসায় যাও। হাসাহাসি করুক, তাতে আমার কি? আমার বাসা সবাই না খেয়ে আছে, আমার টাকার খুব দরকার। তুমি বিসিএস পরীক্ষার্থী আর রাস্তা ঝাড়ু দিতেছো, তোমার আর ঝাড়ু দিতে না। 100 টাকা নিয়ে যাও। আঙ্কেল, আমি আর একটু ঝাড়ু দেই, আমাকে দেন। যতটুকু দিছো হইব, আর লাগবো না। এই নাও টাকা। 100 টাকা আমার কাছে তো ভাঙতি নাই। আরে নাও, ভাঙতি দেওয়া লাগবো না। বুকের ব্যথা কম কেমন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমি যে ভয় পাইছিলাম। শোনো রাতুলের মা, তুমি আর কারো কাছে তুমি কিছু চাইও না, মানুষ বিরক্ত হয়। এই নাও চাউল, রান্না করো। বাজান, তোর পরীক্ষা কেমন হয়েছে রে বাজান? অনেক ভালো হয়েছে। চাল, আলু এগুলো কোথেকে কিনছিস? তোর কাছে তো কোনো টাকা ছিল না। রাস্তায় এক আঙ্কেলের সাথে ঝাড়ু দিছিলাম, উনি 100 টাকা দিছে, তাই দিয়ে বাজার নিয়ে এসেছি। তুই রাস্তা ঝাড়ু দিছস বিশেষ পরীক্ষার্থী হইয়া? হায় রে কপাল আমার। তুমি কান্না করতেছো কেন? আমি তো চুরি করি নাই, কাম করছি, তাই আমার অনেক আনন্দ লাগতেছে। সারা জীবন আমি কি করলাম? আমার ছেলে বিশেষ পরীক্ষার্থী হইয়া রাস্তা ঝাড়ু দিতে হইতেছে। তুমি চুপ করো। আমি যদি বিশেষ পাই তাইলে কি আমি ঝাড়ু দিব? আমি তো অনেক বড় অফিসার হয়ে যাবো। তো সবাই তোমার কইবো তোমার ছেলে বিসিএস ক্যাডার, ফার্স্ট ক্লাস অফিসার। আল্লাহ যেন তোর মনের ইচ্ছা পূরণ করে বাবা। বাইরে বলে বাসা থেকে তাড়িয়ে দিবে। কি হয়েছে রে? দোতলা আন্টির ছেলেটা আছে না, ও রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করে। ওদের খুব দুর্দিন যাচ্ছে, ওদের বাসায় কারেন্টও থাকে না, ওরা না খেয়ে থাকে। তাই বলে ঝাড়ুদারদের সাথে এক বাড়িতে থাকবো? আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? ডাক্তারের কাছে কেন? আমি কিছু খেতে পারি না, কয়দিন ধরে খুব জ্বর জ্বরও লাগতেছে। ঠিক আছে মা, তাহলে এখনই চলো। হ্যালো আঙ্কেল, আপনাদের দোতলা যে ভাড়াটিয়ার ছেলেটা আছে না, সে না রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করে। এমন ঝাড়ুদারদের সাথে একই বাড়িতে আমাদের থাকা সম্ভব না। এই মাসেই না করে দিবি। কাকে না করে দিবে? দোতলার ভাড়াটিয়া গুলো আছে না, ওদেরকে না করবি। কেন না করে দিবে? সুইপারদের সাথে একই বাড়িতে থাকবো, আমাদের কি কোনো মান সম্মান নেই? শোন, এখন বাদ দে, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি রাস্তা ঝাড়ু দাও? জি, বাড়িতে বাজার ছিল না, তাই বাধ্য হয়ে রাস্তায় ঝাড়ু দিয়েছি। এইটা একটা ফ্ল্যাট বাসা, এই বাসার একটা মান সম্মান আছে। বাসা ভাড়া দিয়ে মানুষ কি সুইপারের সঙ্গে থাকবে? কি হয়েছে? আজকে মাসের কয় তারিখ? 28 তারিখ। তাহলে ভাড়া দিচ্ছেন না কেন? ওর বাবা তো অনেকদিন ধরে অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে। এইসব কথা আমাকে বলবেন না। আপনারা 1 তারিখে বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন। বাসা ছাড়লে আমরা কোথায় যাব? ওর বাবা বেতনটা পেলে আমরা দিয়ে দিব। আশেপাশে ভাড়াটিয়ারা কমপ্লেন করেছে আপনার ছেলে রাস্তা ঝাড়ু দিছে। কোন সুইপারের এই বাড়িতে জায়গা নেই। 1 তারিখ আপনারা চলে যাবেন। কান্না করলাম তো, যা আমার হইব। চারিদিকে কত সমস্যা হইতেছে, তুই কিন্তু আবার ঝাড়ু দিতে যাস না। চাকরি খুঁজে পাস কিনা? হঠাৎ চাকরি কোথায় পাবো? আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা।